হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমরা চলে গিয়েছিলাম নান্না কালীবাড়ির সেই বিখ্যাত মন্দিরে। এই মন্দিরটি হাওড়া ডিস্ট্রিক্টের ডোমজুর এলাকার মধ্যে পড়ে। তোমরা কম বেশি অনেকেই হয়তো কেউ চিনবে, আবার অনেকেই হয়তো বা কেউ চেনো না। এই মন্দিরে যাওয়ার ইচ্ছা আমার বহুদিনের ছিল, আজ সেটা পূর্ণ হলো। মন্দিরে ঢোকার মূল প্রবেশপথ অর্থাৎ মেন যে গেট সেটা বন্ধ থাকায় আমি পাশের ছোট্ট গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই দেখলাম ছোট ছোট বাচ্চারা এখানে নিজেদের মতো খেলা করছে। কিন্তু এখানে শোনা যায় যে সন্ধ্যের পর থেকে মানুষজনের প্রবেশ এখানে প্রায় নিষিদ্ধ বললেই চলে। মা এখানকার ভীষণ জাগ্রত। দেখুন ছোট ছোট বাচ্চারা নিজেদের মতো কি সুন্দর খেলা করছে। এখন তো খেলাধুলোর জন্য মাঠঘাট নেই বললেই চলে, বাচ্চাদের খেলাধুলো প্রায় বন্ধই হয়ে গেছে। এরা এখানে খেলছে দেখে খুব ভালো লাগলো। এবার আমি চলে এলাম মূল মন্দিরের দিকে। এই যে এটা হলো মায়ের মূল মন্দির। এই মন্দিরটা কিন্তু প্রায় 500 বছরের পুরানো। সেই ব্রিটিশ আমল থেকে এই মন্দিরটা এখানে রয়েছে। মন্দিরটা দেখুন। যদি আপনারা কেউ আসতে চান তো অবশ্যই একবার এখানে এসে ঘুরে যাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার আমি আস্তে আস্তে মায়ের যে মূল গেট সেখানে আমি যাব, প্রবেশ করব। মন্দিরের ভিতরে ঢুকতেই এই ছোট্ট একটা গেট, এটা খুলে আমাকে ভিতরে যেতে হবে। তো ভিতরে এলাম এবং ভিতরের চারপাশটা ঠিক এরকম। এবার দেখুন মাকে। মা তার সপরিবারে এখানে বিরাজমান অবস্থায় রয়েছেন। মা তার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং জয়া, বিজয়া সকলকে নিয়েই কিন্তু এখানে বিরাজমান অবস্থায় থাকেন। দেখেছেন? এবং এখানকার মাকে কিন্তু দুর্গা রূপে পূজা করা হয়। সন্ধ্যার পরে মা সপরিবারে স্নানযাত্রার উদ্দেশ্যে বের হন। সেই কারণেই কিন্তু এখানে মানুষজনের প্রবেশ সন্ধ্যের পর নিষিদ্ধ। আপনারা যদি কেউ আসতে চান তো অবশ্যই একবার এখানে এসে ঘুরে যাবেন। আজকের মতো এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। টাটা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।